করেছে। মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা, সর্বপ্রথম সৃষ্টি পদ্ধতি কি? ওই লোকটা থেকে তার স্ত্রীকেও সৃষ্টি করেছে। আপনারা অনেক অনেক শিক্ষিত পণ্ডিত আছেন, বলতে পারবেন ডিম আগে না মুরগি আগে? তো বড় বেকায়দায় পড়ে গেলাম। ডিম আগে না মুরগি আগে বলেন তো? মুরগি আগের পক্ষে কারা? একটু কষ্ট করে বেয়াদবি মাফ করবেন, হাত দেখাবেন। ডিম আগে না মুরগি আগে? অনেকে আবার সমন্বয়কের কাতারে চুপ করে রয়েছে। আমলিগ বিএনপি দুই দলে যাক, আমরা মাঝে একদম সমন্বয় করবানি। ডিম আগে কারা? এর পক্ষে কারা? একটু দেখাবেন। ডিম আগে, ডিম আগে না মুরগি আগে? তার ডিম আগের পক্ষে কয়জন? তা ডিম আগের পক্ষে 10-12 জন, মুরগি আগের পক্ষে বেশ কয়েকজন, কিন্তু ফাঁকে কেউ আতুট হই নেই। দেখি যেদিক যায় সেই দিকের পক্ষে। ইউনুস চাচা যেদিক নেই সেই দিকের পক্ষে। আল্লাহু আকবার। ডিম মুরগি যদি আগে হয় তাহলে মুরগি তো হয় ডিমের থেকেই, তাহলে সে মুরগিটা অলক কিসির থেকে? সে ডিম না থাকলে ডিম মুরগি আসে কোন জায়গাতে? আবার ডিমও তো মুরগি ছাড়া হয় না। এ কোন বেকায়দায় পড়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মরা থেকে, সব জীবিতকে মরা থেকে বানাই, সমস্ত জীবিতকে মৃত্যু থেকে তৈরি করি। মানুষ আমরা এখন জীবিত আছি, আমাদেরও সৃষ্টি হয়েছে একটা মরা থেকে। বীর্য মরা জিনিস, মাটি মরা, পানি মরা, আগুন মরা, বাতাস মরা, এই সব মরা থেকে আল্লাহ তাআলা জীবিত মানুষ বানাইছে। কোরআন শরীফের সাক্ষী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি। হাই মানে জীবিত, তো এরপরে আবার আছে ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। কিন্তু বলতে যাই আল্লাহ তো বলতে পারতেন, যদি মুরগি আগে হতো তাহলে বুঝতাম আল্লাহ বলতেন ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই, আগে এইটুক বলতেন। কিন্তু আগে আল্লাহ তা না বলে কি বলছেন? তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। মরাকে আল্লাহ তাআলা তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, জীবিতকে আল্লাহ বানায় মরা থেকে। জীবিতকে বানায় মরা থেকে। ডিম মরা, ডিমে আটতে পারে, ডিমে খাইতে পারে, ডিমে পেশাব পায়খানা করে, ডিম মরা। মুরগি তাজা, তো এই তাজাকে বানাইছে মরা থেকে। এর দ্বারাই প্রমাণ হলো ডিম আগে। কি আগে? ডিম আগে। তো অলকাত থেকে কেউ ছিল না, সবাইরে যে আল্লাহ তাআলা যে কায়দায় বানাইছে, ডিমটারও সে কায়দায় বানাইছে। ডিমটাকে সংরক্ষিতভাবে, সুরক্ষিতভাবে আল্লাহ তাআলা পাঠাই দিয়েছে। আর জমিনের হিট পাইয়া ডিমটার থেকে একটা বাচ্চা হয়েছে, সেখান থেকে মুরগি তৈরি হয়েছে। দুনিয়ার সিস্টেম হলো নারী আর পুরুষের মিলনের দ্বারা সন্তান হয়, মানুষ পয়দা হয়, এটাই সিস্টেম না? তো সর্বপ্রথম মানুষটা আদম আলাইহিস সালাম, উনার আব্বার নাম কি? আদম আলাইহিস সালামের মায়ের নাম কি? আদম আলাইহিস সালামের আব্বা নাই, তার মা নাই। আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খালাকাল্লাহু বিয়াদাইহি, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে তৈরি করেছেন। আল্লাহর হাত দিয়ে বানাইছে। ফেরেশতাদেরকে বলছে গলার নিচের টুক বানাও, ফেরেশতারা গলার নিচের টুক বানাইছে আদম বানানোর অর্ডার পেয়ে। এবার ফেরেশতারা বললে আল্লাহ আদম কি এইটুকি? আল্লাহ বললেন আদম যদি, মানুষ যদি ওইটুকি হবে, তাই নিচেই তো তার আসল টুকি তো নাই। স্পিকার কো, কথা বলবে কি দিয়ে? হেডলাইট কোন জায়গা? চোখ। তার কানে শুনবে সে কান কো, তারপরে খাবে সে অঙ্গ কো, ইত্যাদি ইত্যাদি সব মিলে সেটুক তো বানানো নাই, আসল টুকি তো বাদ রয়েছে। জি আল্লাহ বলেন সেটুক কিভাবে বানাইতে হবে? আল্লাহ পাক বললেন সেটুক তোমরা পারবা না, ওটুক তোমরা পারবা না। ওটুকির মধ্যে অনেক কারুকার্য আছে। মাথার ভিতরে মগজ থাকবে। একজন মানুষের মগজ এত বড় প্রশস্ত যে মগজটা আগে দেখছেন মনে হয় ক্যাসেটের ফিতে ছিল না, ফিতেই কথা ধরে রাখতো, ক্যাসেট ঘুরতো, ফিতে ঘুরতো আর কথা সাপ্লাই হতো।
মানুষের মগজ থেকে ক্যাসেটের ফিতে তৈরি করা হয়েছে। একজন মানুষের মাথার গিলু বের করে এটাকে যদি তার মূল পর্দা হিসেবে, এটা পর্দার সমন্বয়, এই পর্দাকে দলা করে এটা মগজ গিলুর একটা খান্ডা তৈরি করছে। এটা খুলে যদি ছেড়ে দেওয়া হয়, পাতলা করা হয়, তাহলে একজন মানুষের মগজ এত বড় প্রশস্ত যে সারা পৃথিবীর উপরে সিলিং হয়ে যেতে পারে। এতে কথা ধরে রাখবে, এতে কথা রেকর্ড করবে। এই মগজটা আমার বানাইতে হবে, এটা তোমরা পারবা না। এই মুখমণ্ডলটা তোমরা পারবা না। একই টাইমে কোটি কোটি মানুষ থাকবে পৃথিবীতে, একজনের চেহারার সাথে আর একজনের চেহারা মেলবে না। এই মডেলিংটা তোমরা পারবা না, এটা আমার হাত দিয়ে তৈরি করতে হবে। এজন্যে গলার উপরে টুক আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে তৈরি করেছিলেন। কথা এসে গেলে বলা লাগে, গলার নিচে টুক বানাইছে ফেরেশতারা। এটুকের সম্মান যেমন গলার উপরে টুক বানাইছেন আল্লাহ তাআলা, এটুকের সম্মান কি একরকম হতে পারে? কখনো পারে না। যেটুকের ভিতরে আল্লাহ পাক নিজে হাত দিয়েছেন সেটুকের মর্যাদা আল্লাহ একটু বেশি দিয়ে রেখেছেন। যে জিনিসটা আমার কাছে অর্জন হয় বিনা পরিশ্রমে, ওই জিনিসের মর্যাদা আর যেটা বানাইতে, যেটার উপরে আমার পরিশ্রম আছে, ওইটার মর্যাদা আমার কাছে একরকম না। মাঝে মাঝে উদাহরণে বলি, যুবক বৈশা বৈশা দামি একটা শাল চাদর দিয়ে স্যান্ডেল পরিষ্কার করে। স্যান্ডেল জোড়ার বয়স 3.5 থেকে 4 বছর, তার মূল বডি নাই। মুসির দোকানে নিয়ে পাল্টাই নিয়ে সামলাই দিয়েই তার স্যান্ডেল হয়ে গেছে, সে আসল ফিগার নাই। তারপরও কি মহাব্বত, সেই স্যান্ডেলটা মালিশ করতেছে 12-13 হাজার টাকা দামের শাল দিয়ে। জিজ্ঞেস করা হলো, এই এত দামি শাল দিয়ে স্যান্ডেল মুছিস, শাল কার আর স্যান্ডেল কার? কয় যে স্যান্ডেল জোড়া হলো আমি ব্যান চালাই অনেক কষ্ট করিয়া, বহুত কষ্ট করে পয়সা বাঁচায় রেখে তাই দিয়ে আমি স্যান্ডেল কিনছি। আর শাল আলো দেশে আমার শ্বশুর, শাল দেশে শ্বশুর, শ্বশুরের টাকার কিনা শালের প্রতি মায়া নাই বিদায় নিজের কিনা স্যান্ডেলের উপরে মায়া আছে। সেই 12,000 টাকা দামে শাল দিয়ে স্যান্ডেল মোছে, কারণ এটা নিজের টাকার স্যান্ডেল, এর প্রতি মায়া একটু বেশি। আসমান বানাইছে আল্লাহ তাআলা কোন শব্দ দিয়া, জমিন বানাইছে আল্লাহ কোন শব্দ দিয়া, চন্দ্র সূর্য বানাইছে আল্লাহ কোন শব্দ দিয়া, সব ফেরেশতা বানাইছে কোন শব্দ দিয়া, জিন বানাইছে আল্লাহ কোন শব্দের মাধ্যমে, কোন মানে হয়ে যাও। আর এই একটা একটা শব্দ বলছেন, সবগুলো হয়ে গেছে। এদের সারা জগতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি মিলাইয়া সকলের উপরে আল্লাহর যতটুক মায়া, সাধারণ একজন মূর্খ মানুষের মাথার উপরে আল্লাহ তাআলার মায়া তার চাইতে লাখ কোটি গুণ বেশি। কারণ এইটুক বানাইছে আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে, যার উপরে আল্লাহর হাতের ছোঁয়া আছে তার উপরে আল্লাহর মায়া বেশি। এই জন্য নবী আলাইহিস সালাম বলেন, যদি তোমরা কখনো কোনো মানুষের উপরে রেগে যাও, কাহারও উপরে রেগে যাও, কেউকে মারতে চাও, প্রহার করার দরকার হয়, তাহলে তাকে মারবা গলার নিচে যেটুক ফেরেশতারা বানাইছে ওটুকরে মারিয়ে শেষে বেলায় দাও। আল্লাহ যেটুক আদ্যে বানাইছে ও জায়গা মার দিও না। এই জন্য মাথায় মারবা না, মুখে মারবা না, কান ধরে টান দিবা না, দাঁত মুখ ভেঙে বেলায় দিবা না, এই জায়গা মারবা না। কিন্তু আমরা সম্পূর্ণ উল্টো করি, পয়লা বক্সিংটা নাক জড়াইয়া নাক বসকায় ফেলি। বাচ্চা কাচ্চারে থাপ্পড় দিতে গেলে মাথায় দেয়, কান জড়াই দেয়, মুখের উপরে গালের উপরে থাপ্পড় মারি। যে জায়গা মারতে নিষেধ করছে সেই জায়গা আগে মারি। লাঠি দিয়ে বাড়ি দিলে, আপনাদের এলাকায় তো বাড়ি বাড়ি হয় না, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ সালতানগর কান্দা, এ জায়গার মানুষ হেসাক ধরায় কাজি হারে, মহিলারা ছাই উড়ে, সুবহানাল্লাহ, কি বিল্লাহ, একটু নাউজুবিল্লাহ। তো পয়লা মাইডটা কোন জায়গা দেন আপনারা? মাথা ফেলাই দিতে পারলে আর এদিক ওদিক চাই না, কথা কোন ঠিক না? আল্লাহু আকবার। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বড় মহব্বতের সাথে, মানে উস্তাদ যারা আছেন, মাদ্রাসার শিক্ষক বা স্কুলের শিক্ষক যারা আছেন, তাদেরকে একটা সবক দিয়ে দেই, কথার ভিতর দিয়ে একটু মনে রাখবেন, পরে কথার দিকে যাচ্ছি, কষ্ট হচ্ছে না তো? উস্তাদরা মারতে গেলে কান ধরে টাইনি উঠে ছাত্রদেরকে, কানে মারবেন না, কানের সম্পর্ক ভিতরে ব্রেনের দিকে, মাথার কাঁধের পিছনের দিকে থাপ্পড় মারবেন না। বিজ্ঞানীদের কাছে শুনে দেখেন, মানুষের মগজের পাওয়ার থাকে মাথার পিছনের দিকে, ও জায়গা যদি থাপ্পড় দেয় তখন মাথা খারাপ হয়ে যায়। ধীরে ধীরে মাথায় মারতে মারতে ছেলেটা ভালো ব্রেনই ছিল, মাথাটা নষ্ট হয়ে যাবে, ব্রেন খারাপ হয়ে যাবে। আর রাতের বেলায় ঘুম থেকে উঠানোর জন্যে ধরেই কান ধরে হাত ধরে টান দিয়ে উঠবেন না। মাদ্রাসার শিক্ষকরা এ ব্যাপারে চরম অন্যায় করে, ভুল করে জায়গায় জায়গায়। শেষ রাত্রে বাচ্চারা যদি ডাকলে না ওঠে, ধরে কান ধরে টান দিয়ে উঠে ফেলাই দেয়, ওই ছেলেটা হতভম্ব হয়ে যায়। মানুষ যখন ঘুমায় তখন তার ভিতরে রুহু থাকে,
রুহু একটা মেশিন আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন, রুহু ভিতরে থাকে। রুহু থাকার কারণে মানুষ বিভোরে ঘুমাচ্ছে, ও একেবারে অনায়াসে ঘুমাচ্ছে, দুনিয়ার কোনো খবর নাই, অথচ মেশিনটা চালু রয়েছে, সে জীবিত রয়েছে। ঠিক না? একজন মানুষের সাথে দুইটা জিনিস থাকলে মানুষটা মানুষও থাকে আর সাথে মানুষটার হুঁশ জ্ঞানও থাকে। সেটা হলো 1 নম্বরে রুহু, 2 নম্বরে নফস। রুহু আর নফস, নফসকে আমরা বাংলায় আত্মা বলি। এই রুহুটায় মানুষকে জীবিত রাখে আর আত্মাটায় মানুষকে হুঁশ রাখে। মানুষ যখন ঘুম হয়ে যায় তখন রুহু ভিতরে থাকার কারণে সে জীবিত থাকে। বাকি ঘুমানোর সাথে সাথে প্রত্যেকটা মানুষের আত্মা নফস ভিতরে থাকে না, ও সফর করে। এই সফর করতে করতে আমেরিকা চলে যায়, জাপান চলে যায়, ও ঘুরে ঘুরে বিশ্বের যেখানে যা দেখে ওখান থেকে রুহের উপরে ফোকাস করে, ওইটাই তার স্বপ্ন। ছেলেটা রয়েছে বিছানে ঘুমাইয়া, স্বপ্নে চলে গেছে আমেরিকা, জো বাইডেনের মাইয়ে বিয়ে করে ও জায়গা ঘর সংসার করে 4-5টা ছেলে মেয়ে হয়ে গেছে। লাইফ দিয়ে উঠে দেখে যে দাফা দাফি হতে হতে খেতা ছিঁড়ে ফেলাইছে। ও ছেলে তো বিছানেই আছে, ওর বডি এখানে আছে, রুহু এখানে, ওর নফস আর আত্মা উড়িয়ে চলে গেছে আমেরিকা, যে এত কিছু করে তারপরে সকালে বেলা ওঠার আগে বাড়ি ফিরে আসছে। নফস যতক্ষণ পর্যন্ত রুহের সাথে সেট না হয় অতক্ষণ পর্যন্ত মানুষ হুঁশ হয় না, হুঁশ হয় না। দেখবেন ছোট ছোট বাচ্চা যারা রাতের বেলা আপনারা উঠাইয়া পেশাব করান না, ছোট বাচ্চাদেরকে উঠে বিছানে পেশাব করাবেতে পেশাব করান না, ওরে বাইরে নিয়ে ধরছেন, ওর রুহু আছে, রুহুর কাজ রুহুতে করছে, প্যান্ট খুলে দিয়েছেন, পেশাব করছে, এরপর এনে শোয়াই দিয়েছেন। সকালবেলা জিজ্ঞেস করবেন যে তোরে যে উঠাইয়া ওই জায়গা পেশাব করাছে, তোর কি মনে আছে? কয় আমি কোনো সময় উঠি নেই। ও জানেই না, ওরা আত্মা এসে রুহের সাথে সেট হয়ে পারে নাই বিদায় রুহুর কাজ রুহুতে করছে, কিন্তু সে তা টের পায় নাই। এ কথা থেকে আমি বলতে চাই, বাচ্চারা যখন ঘুমায় তখন তাদেরকে ঘুম থেকে উঠানোর জন্য আচানক হাত ধরে টান দিয়ে উঠবেন না, ঠ্যাং ধরে টান দিয়ে উঠবেন না, কান ধরে টান দিয়ে উঠবেন না, চুল ধরে টান দিয়ে উঠবেন না। ওর আত্মা এসে ওর রুহের সাথে সেট হয়ে পারে না, তখন দেখবেন এরকম করে ঢালুমালু করে হতভম্ব হয়ে যায়, ও দিককানা হয়ে যায়, দিঘারা হয়ে যায়। দেখছেন না? এরকম দেখছেন না? মাদ্রাসার শিক্ষক গভীর রাত্রে ছেলেদেরকে উঠায়, ডেস্কের উপরে লাঠি দিয়ে ঠাস ঠাস করে বাড়ি মারে, ঠাস ঠাস করে বাড়ি মারে। রুহুতে এই বাড়িটা শুনে লাফ দিয়ে উঠে গেছে, নফস আইসে আত্মা আইসে ওর সাথে সেট হয়ে পারে না। ওই অবস্থায় ছেলেটা যাইয়া অনেক সময় পেশাবখানায় যে পেশাব করতে যে সে জায়গা ঘুমায়ও থাকে, ও জায়গা ঘুমাই রয়েছে, ওর আত্মা এসে সেট হয় নাই। এভাবে বারবার করতে করতে ওর ব্রেন খারাপ হয়ে যায়। তারপরে কেন আমি মাদ্রাসায় পড়বো না, আমি বলবো না, আমার মাথায় ধরে না, পারি না, শেষ রাত্রি উঠে আমার ঘুম পড়ে না, ইত্যাদি ইত্যাদি করে ছেলেটা নষ্ট হয়ে যায়। এ ছেলেদেরকে উঠানোর পদ্ধতি সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে নিয়ে আসছি। সিদ্দিকা আয়েশা বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আমি যখন রাত্রে এক রুমে ঘুমাইতাম, ছোট্ট রুম, আমরা একজনে উঠে, দুইজন যদি উঠে একজনে নামাজে দাঁড়াইতো রুমের ভিতরে, তাহলে আর একজনের গায়ে পা লাগতো, সিজদার ধাক্কা লাগতো, এত চাপা রুমের মধ্যে আমি আর হুজুর ঘুমাইতাম। হুজুরের সব স্ত্রীদের রুম এরকম ছিল। তো হুজুর গভীর রাত্রে উঠতেন, উঠা শেষ রাত্রে উঠে হুজুর অজু করতে যাওয়ার আগে আমাকে ডাকতেন। আয়েশাকে হুজুর অত্যন্ত ভালোবাসতেন, ভালোবাসার টানে আয়েশাকে পুরো আয়েশা না বলে আইস করে ডাকতেন। আইস মানে আরাম, মোহাব্বতের টানে হুজুর আইস করে ডাকতেন, ইয়া আইস করে ডাকতেন। আমি কানে শব্দ শুনতাম কিন্তু আমি সজাগ হতাম না, ছোট মানুষ ছিলাম, উড়ামুড়া। হুজুর বলছে না, খেয়াল করছেন নাকি জানি না, আয়েশা এত ছোটবেলায় হুজুরের ঘরে স্ত্রী হিসেবে গেছেন যে অল্প বয়সের কারণে আয়েশা রুটি বানাবে বিদায় আটা সেনতে আটার মধ্যে হাত দিয়ে ওই অবস্থায় কাইতে ঘুমাই গেছে। সে আটা দিয়ে রুটিও বানায় নেই, সেনা টেনা শেষ, ওই অবস্থায় কাইতে ঘুমাই গেছে। আরও মজার বিষয় যে আটা হাতের মধ্যে রয়েছে, উনি ঘুমাই রয়েছে, ছাগলে আটাটুক খাইয়ে গেছে, তাও টের পাইনি। ছোটদের ঘুমের যে অবস্থা। তো শেষ রাত্রি আমার ঘুমের প্রভাবে আমি এরকম ঘুমাই থাকতাম, হুজুর আমার ডাকতে উঠতাম না। বিশ্ব নবী রহমতে আলম, গোটা মানব জাতির উস্তাদ, সর্বক্ষেত্রের উস্তাদ, আমাকে হুজুর শেষ রাত্রে উঠাইতেন কিভাবে? অজু বানাইয়া আইসা আবারও ডাকতেন, তাও উঠতাম না। একটু হাতে যে পানি থাকতো অজুর পানি, আমার চোখের উপরে মুখের উপরে চটকা মারতেন। হালকা হালকা ঠান্ডা পানির প্রভাবে আমি অনেক দিন উঠে যেতাম। আবার কোনো দিন যদি এভাবে আমি না উঠতাম, তাহলে হুজুর আঙ্গুলে পানি নিয়ে আমার 2 চোখের কেনিতে 2 ফোঁটা পানি ছেড়ে দিতেন।
হালকা হালকা করে মৃদু মৃদু করে আমার মাথা মালিশ করতেন আর ধীরে ধীরে ডাকতেন, ইয়া আইস কুমি বিইذনিল্লাহ, ও আয়েশা তুমি ওঠো, তুমি ওঠো, ওযু বানাও, নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতেছেন, আলা মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মুস্তারজিকিন ফারজুকা, আলা মুস্তাশফিন ফাওয়াফিয়া। কে আসো অভাবী আমার কাছে চাও, কে আসো গুনাহগার ক্ষমা চাও, কে আসো রোগী আমার কাছে সেবা চাও। ডাক্তাররা ঔষধ ছাড়া চিকিৎসা করতে পারে না, অপারেশন ছাড়া চিকিৎসা করতে পারে না। আমি শুধু কোন শব্দ বলবো তোমার অভাব চলে যাবে, আমি কোন শব্দ বলবো তুমি সুস্থ হয়ে যাবা, আমি তোমাকে রিজিকের ফয়সালা করব। ও আয়েশা আল্লাহ ডাকতেছে তুমি একটু ওঠো। এভাবে নবী আমাকে মিষ্টিভাবে ডেকে ডেকে উঠাইতেন। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। গোটা মানব জাতির মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে, হুজুর আলাইহিস সালামের মধ্যে রয়েছে মানব জাতির উত্তম আদর্শ। ঘুম থেকে কিভাবে উঠাতে হবে মানুষকে সে শিক্ষা আমার নবী দিয়েছেন। ঠিক ঠিক না? আমরা বাচ্চাদেরকে এভাবে ঘুম থেকে উঠাবো, উস্তাদরা এভাবে ঘুম থেকে উঠাবো। সরে চলে আসছি বেশ খানিক দূর। যে কথা বলতে চাইছি, সমস্ত মানুষের মধ্যে সর্বপ্রথম মানুষটা কে? আদম আলাইহিস সালাম। একটু বলেন কে? গভীর বিশ্বাস রাখেন আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। ওনার আব্বা মানাই, ওনাকে আল্লাহ তাআলা নিজ হাতে বড় মহব্বতের সাথে বানাইছে, গলার উপরটুক মহব্বতের সাথে বানাইছে, যার কারণে গলার উপরের টুকের সাথে যে কেমন আচরণ করতে হবে তার দুইটা কথা আমি বললাম। এবার উনি ঘুমিয়ে আছেন জান্নাতের ভিতরে, জান্নাতের মধ্যে ঘুমিয়ে রয়েছে। ঘুমানোর আগে তো একা একা, কিছুক্ষণে একা একা, একা একা জীবিত মানুষটা ঘুরতেছে। ফেরেশতারা ফেরেশতাদের কায়দায়, হুররা হুরদের কায়দায়, তারপরে গেলমানরা গেলমানদের কায়দায়, প্রত্যেকে যার যার কায়দায় সেই ঘোরাফেরা করতেছে। ওনার সাথে তেমন কেউ কোনো সম্পর্ক করে না, মানুষের সাথেই না মানুষের সম্পর্ক। কথা বলেন ঠিক না? মানুষ ছাড়া অন্য প্রাণীর সাথে আপনার যত ভালোবাসা হোক, তার সাথে কি কোনো সামাজিকতা চলে? কিছুই চলে না। একা একা ভালো লাগতেছে না। এই ভালো না লাগার ভিতর দিয়ে উনি ঘুমাই গেছে, দুপুরবেলা ঘুমাই গেছে। ঘুমের পরে আসরের আগে ঘুম থেকে উঠছে, টাইম হিসেবে জান্নাতের টাইম হিসেবে আসরের আগে ঘুমের থেকে উঠে দেখে বাম পাশে একটা মানুষ বসা, বাম পাশে একটা মানুষ বসা। মানুষটাকে আল্লাহ তাআলা এমন রূপসী বানাইছে, মানুষটা মহিলা, এই মহিলাটাকে আল্লাহ এমন রূপসী বানাইছে। আদম আলাইহিস সালাম উঠেই দেখে ফার্স্ট নজরে তার প্রতি মহব্বত তৈরি হয়ে গেছে, তার দিকে নজর চলে গেছে। বিশেষ বিশেষ কিছু অঙ্গের দিকে খাস নজর চলে যাচ্ছে, সেদিকে আকৃষ্ট হয়ে যাচ্ছে। আর মনের থেকে কেমন যেন টান আসছে যে তার সাথে একটু সাক্ষাৎ করি, তার গায়ে একটু হাত দেই, তার হাতটা একটু ধরি, এমন একটা আকর্ষণ তৈরি হয়ে উনি সেদিকে অগ্রসর হচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে পাঠায় দিয়েছে, জিবরাইল তুমি যে আদমকে বলো ওইটা তোমার ব্যবহার সামগ্রী, ওইটা তোমার বড় মহব্বতের, ওইটা তোমার চিরসঙ্গিনী, তবে তার সাথে তোমার শারীরিক দৈহিক সম্পর্ক করতে হলে তার একটা হক আছে, এই হকটা আদায় করতে হবে। বলেন জিবরিল আলাইহিস সালামকে পাঠাইছে, জিবরাইল যে আদম আলাইহিস সালামকে বলছেন এইটা তোমার ব্যবহারের জন্যই আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, তবে তার হক আছে, ওই হকটা আদায় না করা পর্যন্ত তার গায়ে হাত দেবা না। কয় তার কি হক? কয় তার ইজ্জতের একটা হক আছে, তার শরীরের একটা হক আছে, সেই হকটা আদায় করবা। কয় হক কি? কয় যে এই হক আদায় করতে হবে তোমাকে 10 বার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলাহুমা খালাকাল আফলাকা খালিকুহা লাউলাহুমা খারাজাল ইনসানু মিন আদামি, যেই নবীটাকে না বানাইলে, যেই নবীকে বানানোর সিদ্ধান্ত আল্লাহ না নিলে তুমি আদমকে আল্লাহ বানাইতো না, তুমি আদমকে আল্লাহ তাআলা বানাইতেন না। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামে তুমি 10 বার দুরূদ শরীফ পড়লে এই মহিলার দেনমোহরের হক আদায় হয়ে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 বার দুরূদ শরীফ পড়লেন, হযরত হাওয়া আলাইহিস সালামের দেনমোহরে, জান্নাতের মধ্যে তো টাকা পয়সার লেনদেনের দরকার নেই, 10 বার দেনমোহর দুরূদ শরীফ পড়ছেন আর দেনমোহর আদায় হয়ে গেছে। এরপরে তার সাথে তো স্বাভাবিক হয়ে গেলেন। এই মহিলাটাকে বানাইলেন কাত থেকে? আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের বাপও না, হাওয়া আলাইহিস সালামের মাও নাই। বানাইছেন কোন জায়গা? কুরআন শরীফে আছে মিন জিলাহিল আইসার, বাম পাশের হাড্ডি থেকে। আপনার বাম পাজোড়ে হাড় আছে না? কিসসা বহুত শুনেছেন, এসে গেছে একটু বলে যাচ্ছি। আপনার দুই পাশের হাড় আছে, দেখবেন রিকশার ছটার মতো আছে না? এরকম জীবনে তো গুনিয়ে দেওয়ার সুযোগ পাই নাই। মোটা যারা তারা তো হাতেই নাগল পায় না, আমার মতো শূন্য মানুষ আমি টের পাই, হাত দিলে চটাগুলো হাতে বাঁধে। তো ডাইন পাশের চাইতে বাম পাশে একখান চটা কম আছে, ওই একখান চটা খুলে নিয়ে হাওয়া আলাইহিস সালামকে বানাইছে। আল্লাহু আকবার। ওই চটাখানো জিন্দা না, ওই চটাখানো মরা। চটাখান কি?
আদম আলাইহিস সালামরে বানাইছে আগুন পানি মাটি বাতাস দিয়ে, চারটে পদার্থে মরা, মরা থেকে আদম আলাইহিস সালামকে বানাইছে। আর সেই মরার ভিতরের একটা হাড়ও মরা, সেই মরা হাড়ের থেকে আদম আলাইহিস হাওয়া আলাইহিস সালামকে বানাইছে এবং বাম পাশের থেকে নিয়ে বানাইছে। শরীরের অঙ্গ থেকে বানানোর কারণে আমার অঙ্গের প্রতি যেমন আমার একটা মহব্বত আর ভালোবাসা আছে, আর একজনের অঙ্গের প্রতি এই ভালোবাসাটা আমার হয় না। আপনার হাত কেটে গেলে আমার কিচ্ছু আসে যায় না, আমার শরীরে একটু চামড়া খুলে গেলে আমার খুব কষ্ট হয়। এই জন্য শরীরের অঙ্গ থেকে বানাইছে যাতে স্বামী স্ত্রী দুইজনের ভিতরে আঙ্গিক সম্পর্কের মতো মহব্বত আর ভালোবাসা পয়দা হয়। এরপরে সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাত্তা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। এখান থেকে শুরু হয়ে গেল প্রোডাকশন। কি পরিমাণ বানাইছেন আল্লাহ, সেই আদম থেকে নিয়ে পর্যন্ত কত মানুষ চলে গেছে, এর সংখ্যা কাহারও কোনো বিশ্বকোষে লেখা নাই কত মানুষ দুনিয়ার থেকে চলে গেছে। আবার এখনও 800 কোটি মানুষ দুনিয়ায় আছে, আবার কত কোটি মানুষ দুনিয়ায় আসবে তার ঠিক নাই। আমরা মনে মনে ভাবি যে দুনিয়া মনে আর বেশি দিন থাকতেছে না, অল্প দিন পরে কিয়ামতে ধ্বংস হয়ে যাবে, তাও দেরি আছে। একেবারে কোরআন শরীফ শুয়ে আমি 100 বার কসম খেয়ে বলতে পারি, এখানে যারা বসা আছেন ছোট থেকে ছোট, বুড়ো থেকে বুড়ো, আমরা এই কয়জন আসল যে কিয়ামত, এই কিয়ামত আমরা দেখব না ইনশাআল্লাহ, অবশ্যই দেখব না। আমাদের সামনে কিয়ামত হবে না, কারণ কিয়ামত হওয়ার আগে যে সমস্ত কিস্সা কাহিনী সব বাকি রয়ে গেছে। বড় বড় 10টা ঘটনা বাকি রয়ে গেছে। এই সব ঘটনা ঘটে যাওয়ার পরে পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় হবে, মাঝ আকাশ পর্যন্ত আসবে, আবার ওই সূর্যটা পশ্চিম আকাশে অস্ত যাবে। বলা হয় সেই সূর্য ব্যাক করারও 120 বছর পরে কিয়ামত হবে। ওইটাও নির্দিষ্ট না, আনুমানিক 120 বছর পরে। আর এই জায়গা যারা বসা আছি 120 বছর আর সামনে বাঁচবো কোনো জানা আছে, কোনো গ্যারান্টি আছে? আরে আজকেই মরে যেতে পারি, কথা বলেন ঠিক ঠিক না? আর যারা ছোট থেকে ছোট 5-6 বছরে পোলা বানাইছে বসছে, অবশ্যই তার 120 বছরে জামানায় হায়াত পাবে না। কাজে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই কিয়ামত আমরা দেখব না। ও দোস্ত, এই কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ হবে, সব মানুষের গোড়া একটা মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই মানুষটা কলেজে পড়ে না, ওই মানুষটা বিশ্ববিদ্যালয়ে পড়ে না, ওই মানুষটা কোনো মাদ্রাসায় পড়ে না, দুনিয়ার কোনো মাদ্রাসায় পড়ে না, ওই মানুষটা কোনো দুনিয়ার সাধারণ মানুষ না। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে গোটা মানব জাতির রূহকে এক জায়গা করে আদম আলাইহিস সালামকে বাছাই করে উনাকে নবুয়তি শিক্ষা দিয়া, আসমানি কিতাব শিক্ষা দিয়া, 104 খানা আসমানি কিতাবের ইলম শিক্ষা দিয়া আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় পাঠিয়েছেন। বলি না সুবহানাল্লাহ। আমাদের আব্বাজির নাম আদম আলাইহিস সালাম। বলেন আব্বাজির নাম কি? আদম আলাইহিস সালাম। বান্দর আমাদের আব্বা না, ঠিক কি ঠিক না? বান্দর আমাদের আব্বা না। তো আমাদের আব্বা যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হইয়া সর্বশেষ মানুষটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবুয়তি সিরিয়ালে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে আর কোন নবী আসবে? জোর হলো না? নগরকান্দার থেকে শুরু হইতে হবে, সালতার থেকে শুরু হইতে হবে ইনশাআল্লাহ। এই এলাকায় কোনো কাদিয়ানি ফিতনা থাকতে পারবে না, পারবে না। সমন্বয়ের বাংলাদেশ চলতেছে, সমন্বয়ের বাংলাদেশ চলতেছে, সংশোধনের বাংলাদেশ চলতেছে, সংস্কারের বাংলাদেশ চলতেছে। বর্তমান সরকারের উপদেষ্টা মণ্ডলী যারা, তারা বিভিন্ন সেক্টরে সংস্করণ করতেছে। যেখানে যে ত্রুটি বিগতওয়ালারা করে রেখে গেছে, যে বিগতওয়ালারা করে রেখে গেছে সংবিধানের ভুল, সবগুলোকে সংস্করণ করে সাইজ করতেছে। কাজেই এই মুহূর্তে সংখ্যাগরিষ্ঠ মুসলিম কান্ট্রি বাংলাদেশের লক্ষ কোটি জনতার পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এবং উপদেষ্টা মণ্ডলীদের কাছে আমাদের মনে প্রাণের একটা প্রস্তাব, একটা দাবি, আপনারা সংস্করণ করবেন। বাংলাদেশে থাকবে বহুজাতিক মানুষের বাংলাদেশ। এর ভিতরে মুসলমান থাকবে, হিন্দুরা থাকবে, খ্রিস্টানরা থাকবে, বুদ্ধরা থাকবে, কাফেরও থাকবে, ইহুদি থাকবে, নাসারা থাকবে, সবাই থাকবে, কাদিয়ানিরাও থাকবে, সবাই থাকবে। তবে যার যার নিজ নিজ ব্যানারে পরিচয় দিয়ে থাকবে, কথা বলুন ঠিক ঠিক না? মুসলমানের ব্যানারে থাকবে, মুসলমানের ব্যানারে কোনো অমুসলমান থাকতে পারবে না। কাদিয়ানি গ্রুপ এরা নিজেদের পরিচয় দেয় হয় আহমাদি মুসলিম জামাত। আহমাদি মুসলিম জামাত আপনারা জানেন কি জানেন না জানি না, তাদের নবী দাবি করে তারা গোলাম আহমদ কাদিয়ানিকে।
ও কি সত্য না মিথ্যা? ও মোমেন না কাফের? আমার নবীর এগেনস্টে, আমার আল্লাহর এগেনস্টে যদি কেউ খুদাই দাবি করে সেও যেমন কাফের। আমার আল্লাহ, আমার নবীর এগেনস্টে আরেকজন যদি নবী দাবি করে সেও কাফের। আর তাকে যারা নবী মানবে তারাও কাফের। আর এই কাফের রে, এই কাদিয়ানিকে যারা কাফের বলতে লজ্জা পাবে, কাফের বলতে ভয় পাবে, কাফের স্বীকৃতি দিতে এলোমেলো করবে, তারাও কাফের। তাদেরকে কাফের বলার স্লোগানের সময় যারা মুখ বন্ধ করে রাখবে তাদেরও ইমানের মধ্যে ত্রুটি আছে। বিগত সরকার, বিএনপি সরকারের কাছেও দাবি জানাইতাম আমরা, আমলিগ সরকারের কাছেও দাবি জানাইছি, কাদিয়ানীদেরকে বাংলাদেশে বসবাস করবে না তা না, তাদের থাকতে নিষেধ করি না, তারা থাকবে, তবে তাদের কাফের ব্যানারের অধীনে থাকবে, তারা মুসলিম জামাতের অধীনে থাকতে পারবে। যেহেতু সংস্কারের যুগ চলতেছে, মিডিয়ার মাধ্যমে পাঠায় দেব সংস্কার, যারা আছেন উপদেষ্টা মণ্ডলী, এখানে আপনারা সংস্করণ করবেন। বাংলাদেশে কোনো কাদিয়ানি মুসলমানের নামে থাকতে পারবে না, তারা কাফেরের নামে থাকবে, তাদেরকে কাফের ঘোষণা দিতে হবে। কথা বলুন ঠিক ঠিক না? আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী নিজেই বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, আর কোনো নবীর দরকারও হবে না। ঠিক কি ঠিক না?